200 টাকা বর্তমানে, 160 টাকা কেনা লাগতেছে, তাও পাওয়া যাচ্ছে না। দিন দোকান না খুললে কাস্টমার বেশি কথা বলে। এখন এই ডিমটা ফেটতেছি, জাল পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ডিম ফেটে সাইডে দিলাম। রাজহাঁসের ডিম শুধু ভালো সেল করি, 400-500। ইন্ডিয়ায় তো চলে আসতেছে, ঢাকা মজা বেশি। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো, আপনারা ভালো আছেন? সব পদের ডিম আছে, হাঁসের ডিম আছে, মুরগির ডিম আছে, রাজহাঁসের ডিম আছে। দেশি হাঁসের ডিম 30 টাকা, মুরগির ডিম 25 টাকা, রাজহাঁসের ডিম 200 টাকা। জি, আমি চালু করছি। হ্যাঁ, চলে আসতেছে, বাংলাদেশের অলি গলি সব জায়গাতে চলে আসতেছে, ইন্ডিয়ায় তো চলে আসতেছে, ঢাকা, চিটাগাং, রাজশাহী, দিনাজপুর সব জায়গাতে চলে আসতেছে। আল্লাহর রহমত। আমার বাসা সোনারাঙ্গা খাবারি। কত বছর আগে শুরু করছিলেন এটা? এই দীর্ঘদিন দিয়ে 40-42 বছরের উপরে। এই আইডিয়াটা মাথায় আসে কিভাবে কাকা, সম্পর্ক আপনার মাথায়? এই ঘুরতে ঘুরতে দেখলাম যে এটাই আমার পছন্দ হইল। ইন্ডিয়ায় যাই ডিম ভাজা দেখলাম, গোটা দেখলাম, তারপরে আমি বাংলাদেশে চালু করে দিলাম। আমি নিজেই এই একটা ডাইন সাইডে দাও। দিচ্ছি, ওই কর্নারেরটা দেন, ওইটা। হ্যাঁ, ওইটা সবচাইতে বড় আছে। দাম কত এখন? 200 টাকা বর্তমানে, 160 টাকা কেনা লাগতেছে, তাও পাওয়া যাচ্ছে না। এই যে আপনি তো 2 দিন আইছেন, এই 15 দিনের ভিতরে 6টা ডিম পাইছি। আপনারটা ভাঙবো? আচ্ছা, আমি দেওয়ার সময় বলে দেবানি সব কিছু। আগে মশলা দিলাম, মশলা, তারপরে লবণ দিলাম, তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে ঝাল দিলাম, তারপরে আমি তেল দিয়ে দিলাম, সরষের তেল। জাল পেঁয়াজটা এবার ভাজতে হবে। জাল পেঁয়াজটা ভাজলাম। এখন এই ডিমটা ফেটতেছি, জাল পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ডিম ফেটে সাইডে দিলাম। রাজহাঁসের ডিম এখন এই ঘুটে দিলাম। হাঁসের ডিমের। হ্যাঁ, আচ্ছা, আর আমাদের আর একটা পাতি হাঁসের ডিমও দিয়ে। আচ্ছা, এটা কি রাজহাঁসের ডিম কি 1 পিরিজে দেবো না 2 পিরিজে দেবো? 2 পিরিজে দেন। আবার মশলা মারলাম। প্রতিদিন কেমন সেল হয় কাকা আপনার?
আল্লাহর রহমত, আপনাকে তো ভাই ভালো সেল করি, 400-500। 400-500 পিস ডিম সেল করেন প্রতিদিন? জি। দর্শক চাই তাই বেচতে পারি। তোকে একদিন দোকান না খুললে কাস্টমার বেশি কথা বলে, আঙ্কেল আসেন না কেন, কি হয়েছে, সমস্যা কি, কৈফত দেওয়া লাগে। এই রাজা হাঁসের ডিম। হ্যাঁ, এটা পাতি হাঁসের ডিম। এটা হাঁসের ডিম, পাতি হাঁসের ডিম। দুইটা আচ্ছা, 30 টাকা খুচরা দাও, নেই। আলহামদুলিল্লাহ দিচ্ছি, এটার পরেই দিচ্ছি। এই আমার চাচা ওই যে একটা ডিম খাইয়ে 200 টাকার নোট নিয়ে দাঁড়াই দিয়েছে। দাও তারপরেও বানাইতে সব কিছু ঠিক মতন দিতেই হবে। ওইটাও এই হাঁসেরটাও কম মজা না। মজা বেশি। চাচা সবাই বলে আমার এই মশলায় জাদু, কিন্তু আমি মানি মশলায় জাদু, কিন্তু হাতেও জাদু থাকার দরকার আছে। একটা জিনিস বানাতে গেলে কোনটা কটুক লাগবে, কোনটা কি দিতে হবে, কীরকম দিতে হবে, এগুলোও জানতে হবে। শুধু বানাইলে হবে না, সব কিছু জানিয়ে তারপর দোকানদারি করতে হবে। আমি একটা দিলাম তো আর একটা দিলাম না, ওই জিনিসটা ভালো হবে না, বললেন? সব কিছু সমানে দিতে হবে। কয়টা হাঁস দিচ্ছি এটার পরে? কিন্তু ভাই ডিম অনেক বড়। দেখতেছি, দাঁড়ান, দেয়নি আগে। হ্যাঁ, বড় টাকা ওইটা বিপদে পড়া লাগে। আমার কাছে না থাকলে আমি তো বাড়াতেই পারবো না, এইটা হচ্ছে বড় সমস্যা। এই গেদার মা 1000 টাকা খুরজা করা লাগবে, দুইটা হাফ বয়েল খাবে। দাও, সব মিলাই দাও, এই তো আছে আছে, দাও। আঙ্কেল আপনাদের ডিম নিউ মার্কেট, বাইতুল নূর মসজিদ, ওইখানে নিউ মার্কেটের নিচে। আমরা এই সাইডে গল্লির ভিতরে ডিমের ব্যবসা করি। হ্যাঁ, দুইটা হাফ বয়েল দাও।
এটা হচ্ছে সম্পূর্ণ নিউ মার্কেট এলাকা। তবে এটা হচ্ছে নিউ মার্কেট বাইতুল নূর মসজিদের নিচে, বাইতুল নূর মসজিদ উপরে, নিচে আবার মার্কেট আছে। সেই মার্কেটের সাইডে আমরা দোকানদারি করি দীর্ঘদিন দিয়ে।